আপনি যদি ক্রোম ব্রাউজার নিয়ে একদমই বিগিনার হয়ে থাকেন, মানে ক্রোম ব্রাউজারটাকে কিভাবে ইউজ করতে হয়, কিংবা ইন্টারনেট জগতে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমি এই ভিডিওতে ক্রোম ব্রাউজারের ব্যবহার নিয়ে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কনফার্ম করেছি। সো ভিডিওটা একটু লং, বাট আমি ধীরে ধীরে বিষয়গুলো কনফার্ম করে দিয়েছি। সো আমি বলবো যে উইদাউট স্কিপ আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, এবং 2026 সালে এটা হচ্ছে সবচেয়ে সেরা ভিডিও আমি মনে করি যে এরকম একটা ভিডিও আপনি পাবেন কিনা সারা ইউটিউবের ইয়াতে। আই কনফিউজড। ওকে, সো আমি বলবো যে স্কিপ ছাড়া ভিডিওটা দেখেন এবং হচ্ছে লাস্ট পর্যন্ত থাকেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করে যান। আচ্ছা, যেহেতু আমরা ক্রোম ব্রাউজার নিয়ে একদমই বিগিনার, সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব। এবং আমি একটা বিষয় কনফার্ম করব, সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা ফার্স্টে দেখবেন, জাস্ট একবার দেখবেন, দেখে সেকেন্ড বারের ক্ষেত্রে আপনি ভিডিওটা দেখবেন, পজ করবেন, ভিডিওটা দেখবেন, পজ করে কাজটা প্র্যাকটিস করবেন সাথে সাথে। তাহলে খুব ইজিলি স্কিলটা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। ওকে, যে কোনো স্কিল আপনি ভিডিওটা দেখার সাথে সাথে কাজ প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? তো চলেন আমরা হচ্ছে আমাদের ক্রোম বাজারে চলে আসলাম। এখন আপনাদের তো এরকম ক্রোম বাজার থাকবে না, সবকিছু সাজানো গুছানো থাকবে না। আমি কিন্তু রেডি করে রেখেছি, মানে একটা দোকান যেরকম তার প্রোডাক্টগুলো মানুষের দৈনন্দিন যেগুলো নিত্যদিন কাজে লাগে প্রতিদিন, সেগুলো কিন্তু সামনে রাখে যাতে করে আমরা দেখতে পারি। তো সেরকম আমি যেই সাইটে কাজ করি, যেই ব্রাউজারে বা যেই ইয়াতে কাজ করি, সেগুলো কিন্তু আমি রেডি করে রেখেছি। আমার চ্যাট জিপিটি প্রতিদিন প্রয়োজন হয়, গুগল ট্রান্সলেট প্রতিদিন, ইউটিউবে আমার বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করতে হয়, ডিসকর্ড, এগুলো প্রয়োজন। তো এই সাইটগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি। মূলত সব কিছু আমি রেডি করে রেখেছি, এবং এখানে কোথায় কি করতে হবে, কোথা থেকে কি বের করতে হবে, সেগুলো কিন্তু আমার জানা আছে। তো টোটাল প্রসেসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। ওকে, সো আপনাদের এরকম থাকবে না। আপনাদের যে এরকম থাকবে, আমি একদম ব্লাঙ্ক ক্রোম বাজার দিয়ে দেখাই, সেটা হচ্ছে একদম এরকম। ওকে, কিছুই নাই। তো প্রথমে আমরা কাজটা স্টার্ট করার জন্য কি করব, প্রথমে হচ্ছে আমরা এখানে একটা সুন্দর একটা পিকচার এড করব। ওকে, আমরা পিকচার এড করার জন্য কি করব, পিকচার এড করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ক্রোম, আশা করি ক্লিয়ার। কাস্টমাইজ ক্রোমে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে চেঞ্জ থিমে ক্লিক করব আমরা। ক্লিয়ার? তো চেঞ্জ থিমে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো থিম আমরা ইউজ করতে পারবো। আমি যদি এখান থেকে একটা ইমেজ দেই, আমার এটা পছন্দ, আমার অলরেডি এটা দেয়া আছে, তো আমি হচ্ছে এই পিকচারটা দিলাম। আপনি যদি চান এইখান থেকে এটা দিতে, আপনি যেইটা চান সেটাই ইউজ করতে পারবেন আপনার নিজের মতো করে। ওকে, এটা কোনো প্রবলেম নাই। আবার ধরেন এই যে আমি কিন্তু সুন্দর একটা পিকচার, এখন দেখেন একটা প্রফেশনাল লাগতেছে না? মানে নিজের কাছেও ভালো লাগবে যখন আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন, কাজ করতেও ভালো লাগবে। তো এটা হচ্ছে আপনার গুগল থেকে দেয়া থিম। আপনি যদি চান নিজের মতো করে বানিয়ে বা আপনার পিকচার এখানে রাখতে দিতে, সেটাও পারবেন। যেমন একইভাবে এখানে কলম যেটা আছে কাস্টমাইজ, চেঞ্জ থিমে যাবেন, আপলোড অ্যান ইমেজ, এইটাতে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার নিজের পিকচার ইয়াটি সিলেক্ট করে নেবেন। ওকে, যেমন এখান থেকে আমি যাচ্ছি না ভিতরে, আমার ফোল্ডারের ভিতরে আমি সিম্পলি একটা বিষয় দেখাচ্ছি। যেমন আমি এই প্রেজেন্টেশন স্লাইডটা আমি দিয়ে রাখতে চাচ্ছি, মানে দেখাতে যাচ্ছি, বুঝাতে যাচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন এভাবে কিন্তু আপনি আপনার নিজের ফাইল থেকে যে কোনো একটা পিকচার দিতে পারবেন। আমার ওয়েলকাম টু স্কিল আপ একাডেমি দেয়া আছে। তো এভাবে হচ্ছে আপনি কি চেঞ্জ করবেন। তো অলরেডি আমি এটা আবারও চেঞ্জ করে নিচ্ছি, আমার এটা মোটেও পছন্দ হয় নাই। ঠিক আছে, আমি এটা বোঝানোর স্বার্থে দিয়েছি। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি কি সুন্দর একটা পিকচার আপনি এই জায়গা থেকে অ্যাড করতে পারেন। এখন আমরা কি করব, ট্যাব ওপেন করা, মানে দেখি না নতুন ট্যাব ওপেন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে। ট্যাব ওপেন করা বলতে কি বোঝায়, মানে এক এক ট্যাবে এক এক টপিকস আপনি রাখতে পারবেন। যেমন ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করলে একটা ট্যাব ওপেন করা থাকবেই, এই যে নিউ ট্যাব। এখন আপনি এই যে সার্চ গুগল অর টাইপ, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করলে আপনি কি সার্চ করতে চাচ্ছেন, আমি ইউটিউব সার্চ করলাম, এই যে ইউটিউব অলরেডি ওপেন হয়ে যাবে। তো আবার এইখান থেকে আপনি প্লাস বাটনে ক্লিক করে আবার নিউ আরেকটা ট্যাব, মানে এইখানে আরেকটা টপিকস নিয়ে আরেকটা ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। যেমন আমি চ্যাট জিপিটি ঢুকলাম, চ্যাট জিপিটিতে।
তাহলে আবার আপনি যদি নিউ ট্যাব ওপেন করার প্রয়োজন হয় আবার আপনি প্লাস বাটন দিবেন। প্লাস বাটন দিয়ে আপনি যেটা সার্চ করেন, যেমন আমি কি লিখব, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, আমার ট্রান্সলেট প্রয়োজন। তাহলে এভাবে হচ্ছে কি আমি ব্রাউজার থেকে এটা সার্চ করলাম, তাহলে আমার এক একটা ট্যাবে কিন্তু এক একটা করা আছে, ওপেন করা আছে। তাহলে আমার যেই ট্যাবে যাওয়া প্রয়োজন আমি সেই ট্যাবে যাব। আমার এখন ইউটিউবে যাওয়া প্রয়োজন, আমি ইউটিউবে আসলাম। আমার গুগল ট্রান্সলেটে যাওয়া প্রয়োজন, আমি গুগল ট্রান্সলেটে। চ্যাট জিপিটিতে যাওয়া প্রয়োজন, আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এইভাবে হচ্ছে আপনি ট্যাবগুলা ওপেন করবেন। এখন সাপোজ ধরেন ট্যাব আমার একটা প্রয়োজন নাই, কি প্রয়োজন নেই, তাহলে হচ্ছে আপনি কেটে দিবেন। এই যে ক্রসে দিলে কেটে যাবে, ইউটিউব কেটে দিলাম, ক্রসে দিলে কেটে যাবে, আবার যোগ করলাম চলে আসবে। ইউটিউব দিই, কি দিলাম, ইউটিউব দিলাম, চলে আসবে। এখন ধরেন আমি যে ক্রস করে আমি যে কেটে দিয়েছি ফেসবুকটা বা গুগল ট্রান্সলেটটা, সেটা আমি কিভাবে খুঁজে বের করব? বা দেখে গেছে আপনার মানে ফিরিয়ে আনবো, দেখে গেছে আপনার ভুল ক্রমে চাপ লেগে কেটে গেছে, কোনো ক্রমে হঠাৎ করে চাপ লেগে আপনি কেটে ফেলছেন, তাহলে সেটা বের করবেন কিভাবে? আবার পুনরায় সেই একই স্লাইডে কিভাবে যাবেন? সেটা হচ্ছে আপনি জাস্ট মাউসটা কি করবেন, মাউসটা এই জায়গায় রেখে, মাউসের কার্সরটা এই জায়গায় রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে ওপেন রিলোড ক্লোজ ট্যাব, মানে একটু আগে যে আমার ইয়াটা কেটে গেছে ফেসবুকটা, সরি গুগল ট্রান্সলেটার, সেটা হচ্ছে রিলোড ওপেন ক্লোজ ট্যাবে আমি যদি ক্লিক করি সেটা হচ্ছে চলে আসবে যে একটু আগে ওপেন করছিলাম ইউটিউব, এবং হচ্ছে দেখবেন ট্রান্সলেটও চলে আসবে, এই যে গুগল ট্রান্সলেট। আমি কি নতুন করে সার্চ করে বের করছি? না, আমি রিলোডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সব কিছু চলে আসবে। এই যে দেখছেন আমি কিছুদিন আগে যেটা ওপেন করেছিলাম সেটা কিন্তু চলে আসছে, এটা হচ্ছে নতুন। তাহলে রিলোডে দিলে আপনি যা যা সার্চ করছিলেন বিগত দিন আস্তে আস্তে সব কিছু চলে আসবে। যে আমি ক্যানভাতেই সার্চ করছিলাম, রিলোডে দিলে ওকে, তাহলে রিলোডে দিলে আপনারা পুনরায় সব কিছু কি ফিরিয়ে আনতে পারবেন। তো এই হচ্ছে আমরা বিষয়গুলো এইভাবে করব। ওকে, তো একটা বিষয় খেয়াল করছেন আপনারা, মানে আমার ইউটিউবটায় কিন্তু কালো করা আছে, মানে ইউটিউব স্লাইডটা কালো আছে, আপনাদের কিন্তু সাদা থাকবে আপনি যদি ওপেন করেন। বা দেখে গেছে আমি চ্যাট জিপিটিতে যাই, সিএস ওই চ্যাট জিপিটিতে গেলাম, দেখেন আমার ক্রোম ব্রাউজারে যেইখানে যাচ্ছে আমার স্ক্রিনটা কিন্তু কালো দেখাচ্ছে। কেন, মানে কালো কিভাবে আমি করলাম সেটা এখন কিন্তু কনফার্ম করব। ওকে, আমি যে কোনো ইয়াতে যাই আমার স্ক্রিনটা কালো দেখাবে। আপনি যদি বলেন যে কোথায় যাব, প্যান্থিয়ন, প্যান্থিয়ন.io, আচ্ছা যে কোনো একটা ইয়াতে যাই, ঠিক আছে, প্যানাডক্স, তাহলে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু কালো দেখাচ্ছে। কেন কালো দেখাচ্ছে? কারণ আমি এটা কালো করেছি। কেন করেছি? কারণ হচ্ছে আমি তো লং টাইম ধরে কম্পিউটারে কাজ করি, তো চোখের সুরক্ষার জন্য আমি কি করেছি, স্ক্রিনটা কালো করে নিয়েছি, যাতে আমি অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। সো সাদা করে নিলে চোখের সমস্যা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাহলে এই স্ক্রিনটা আপনি কালো করবেন কিভাবে? দুইভাবে করা যায়। যেমন আমি এটা কেটে দিয়ে কি করলাম, সরি একবারই কেটে গেছে, কোনটাতে ছিলাম আমরা, এটাতে ছিলাম না, হ্যাঁ, একবারই কেটে দিয়ে আমি আবারও কাস্টমাইজ থিমে যাব। থিমে গিয়ে এই যে এইখান থেকে আপনি ডার্ক করে দিবেন জাস্ট, ঠিক আছে, ডার্ক করে দিয়ে এইখান থেকে তো আমরা করলামই, করে আমরা আরও একটা জায়গা থেকে করব। সেটা হচ্ছে আমরা কি করব, এই যে এইখানে উইন্ডোজে গিয়ে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা যেটা করব, আমরা কাজগুলো খুব ফার্স্ট দেখার চেষ্টা করব না, বিকজ হচ্ছে যেহেতু আমরা একদম বিগিনার, আমি খুব ধীরে ধীরে দেখাবো এবং ভিডিওটা একটু লং হবে। ওকে, তো একটু নিচের দিকে আসবেন আপনারা, সেটিংয়ে আসার পর খুঁজে বের করবেন কালার মোড, ডার্ক অ্যান্ড লাইট। আমি যদি লাইট দিই পুরো স্ক্রিনটা কিন্তু কালো হয়ে যাবে। দেখেন আমি যেই জায়গায় যাচ্ছি আমার স্ক্রিনটা কিন্তু কালো, আমি ফাইলে যাচ্ছি আমার স্ক্রিনটা কালো দেখাবে। দেখেন আপনাদের সাদা দেখাবে। আপনার যদি সিস্টেমটা করা না থাকে তাহলে আমি কি এখান থেকে যদি লাইট দিয়ে দিই একদম সাদা হয়ে যাবে সব কিছু। দেখেন এটা কি চোখের জন্য ভালো? অবশ্যই কারো কারো ক্ষেত্রে, কিন্তু আমার জন্য না বেসিক্যালি। ঠিক আছে, আমি এখানে অনেকক্ষণ কাজ করব অবশ্যই। তো এইভাবে হচ্ছে আপনারা কি স্কিনটা কালো করে নিতে পারবেন। বিষয়টা জানা থাকলে ভালো, আর না থাকলে আরও ভালো। আচ্ছা, তো আমরা হচ্ছে কি আমাদের ক্রোম ব্রাউজারে
অলরেডি কি করছি, চলে আসছি। এখন আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় দেখব। ইন্টারেস্টিং বিষয়টা কি, মানে একই ব্রাউজারে আপনি দুটো সাইট ওপেন করবেন। কিভাবে সেটা আপনি বিষয়টা বুঝছেন না, বুঝাচ্ছি আমি। মানে এক পাশে আপনি ইউটিউব ওপেন করবেন, আরেক পাশে হচ্ছে আপনি আপনি যেই সাইটে কাজ করতেছেন নেটে ওই সাইটটা ওপেন করবেন। আপনি এক পাশে ইউটিউব ওপেন করবেন, এক সাইটে চ্যাট জিপিটি, বা এক সাইটে আপনি আপনার গুগল ওপেন করলেন, বা আরেক সাইটে আপনি ফেসবুক ওপেন করলেন। চলেন বিষয়টা ভেঙে দেখায় আপনাদেরকে। সেটা কি করবেন, এখানে জাস্ট এই যে নিউ ট্যাব ওপেন করে আপনারা একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড ট্যাব টু নিউ স্প্লিট ভিউ, এটাতে যখন ক্লিক করবেন সাথে সাথে দুইটা সাইট ওপেন হয়ে যাবে। দেখছেন, একই ব্রাউজারে দুইটা সাইট ওপেন করেছি। এখন সাপোজ ধরেন আমি যেটা করব, এখন এখানে ইউটিউব ওপেন করি। ধরেন কি করলাম, এটা কেটে দিই। আচ্ছা, চলে গেছে অলরেডি। আবার আমি দুইটা সাইট ওপেন করি। ওকে, তো দেখেন আমার অলরেডি দুইটা সাইট ওপেন হয়ে গেছে। তো এটা একটু প্রবলেম করতেছে, কেন প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, তো এই যে নিউ ট্যাব দুইটা সাইট ওপেন হয়েছে আমার অলরেডি। তো দেখেন একপাশে কি আমি চ্যাট জিপিটি ওপেন করলাম, আবার যখন প্রয়োজন হবে এখানে এই পাশে এসে আপনি কি করবেন, ধরেন ক্যানভা প্রয়োজন হলো আপনার, ডিজাইন করবেন আপনি এখান থেকে, যেহেতু ডিজাইন করা হয়, বা আপনি চাইলে অন্য কিছু ওইখান থেকে ওপেন করতে পারেন। ঠিক আছে, আপনার নিজের মতো করে। এখন দেখেন আমি এই পাশে লিখলাম কিছু, দেন আবার দেখেন এই পাশে এই যে চ্যাট জিপিটি কাজ করতেছে। আবার এই পাশে যদি দেই কি, আমি অন্য কিছু দিই, সাপোজ লোগো, আমি এখানে নেটে কাজ করলাম, ইন্টারনেটে কিছু একটা সার্চ করলাম লোগো ডিজাইন। তাহলে দেখেন, তাহলে এক পাশে কি আমার চ্যাট জিপিটি, এক পাশে কি চ্যাট জিপিটি আছে, হাই, আরেক পাশে কি আমার, এটা হচ্ছে একই ব্রাউজারে দুইটা সাইট ওপেন করা। খুবই ইন্টারেস্টিং বিষয় না? আমি মনে করি যে অনেক বেশি হেল্পফুল দিবে আপনি যখন অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করবেন ইন্টারনেটে, অনেক কাজে দেয় এটা। তো আবার যদি কেটে দিতে চান আপনি জাস্ট কেটে দিবেন যেই ইয়াটা আপনার প্রয়োজন। ঠিক আছে, তো এটা হচ্ছে একই ব্রাউজারে দুইটা সাইট ওপেন করা। তো নেক্সট আমরা একটা খুবই বিষয়, ইন্টারেস্টিং বিষয় আরও দেখব। সেটা হচ্ছে যেগুলো দেখাবো সবগুলোই কিন্তু কমন, আনকমনের কিছুই নেই। তো এখন আমাদের অনেক সময় ব্রাউজার দেখা যায় যে অন্য সাইটে যাওয়া দরকার, বা কম্পিউটারের ফাইলে গিয়ে কাজ করা দরকার, কিংবা ওয়ার্ডে গিয়ে কাজ করা দরকার। এখন আমি চাচ্ছি না আমার ক্রোম ব্রাউজারটিকে কী করতাম, আমার ক্রোম ব্রাউজারটিকে করতে কেটে দিতে চাচ্ছি না। মানে আমার ক্রোম ব্রাউজারের মধ্যে অনেক কিছু সার্চ করা আছে, বা অনেক কিছু নিয়ে আমি কাজ করছি। সো এগুলো কি আমি চাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করব, এই যে এই জায়গা থেকে আমরা জাস্ট মিনিমাইজ করে রেখে দিব, মিনিমাইজ করা। এখন আবার যদি চাই আমি যে বিষয়গুলো চালু করছিলাম ওই বিষয়গুলো ওপেন করে রেখে দিতে। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেখি, প্রবলেম করতেছে একটু, প্রবলেম করাটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে দেখেন আমি মিনিমাইজ করে রেখে দিলাম, ইন্টারে প্রেস করি চলে আসবে ইউটিউব। দেন আবার ধরেন আমার কি ক্যানভা .com আমি বুঝাচ্ছি আপনাদেরকে বিষয়গুলো। ঠিক আছে, তো আমি এই বিষয়গুলো কেটে দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি কিছুক্ষণ পর আমি আবার এই ক্রোম বাজারে এসে এই সাইটে আমি ঢুকবো, বা আমি চাচ্ছি মিনিমাইজ করে রেখে দিতে। এই যে মিনিমাইজ একটা দেখেন মাইনাস চিহ্নের মতোই আছে না, মিনিমাইজ, এখান থেকে মিনিমাইজ করবেন। আবার যদি প্রয়োজন হয় আপনি দেখেন, আপনি ফাইলে যান, ফাইলে গিয়ে কাজ করেন, যেটা প্রয়োজন করবেন, আবার এটাকেও মিনিমাইজ করে রেখে দিতে পারবেন। সব কিছু এই জায়গা থেকে মিনিমাইজ করে রেখে দেয়। ঠিক আছে, তো আমি একবার কেটে দিয়ে এখন আমি চাচ্ছি ক্রোম বাজারে সেই বিষয়গুলো দেখতে। দেখেন সব আগের মতোই আছে, মিনিমাইজ করে রেখে দিলে সব কিছু থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মিনিমাইজ করা। অ্যান্ড আপনি এই যে এইখান থেকে ক্রোম বাজারটাকে এক পাশে ওই পাশে নিয়ে নিতে পারবেন, এটাই সেটে চলে আসবে। আবার যদি চান যে না আমি এটা লম্বালম্বিভাবে রেখে দিতে যাচ্ছি, এই পাশে অন্য একটা বিষয় নিয়ে কাজ করব। আবার যদি চাই যে এটা একদম আরেকটু ছোট করে এই পাশে রাখতে, এই পাশে অন্য কিছু নিয়ে কাজ করব, সেটাও পসিবল। ঠিক আছে,
বিষয়গুলো এইভাবে কাজ করতে হয়। যদি চান এটা কেটে দিবেন। এটা যদি চান এখন বড় করতে, তাহলে যে এইখানে ক্লিক করে বড় করবেন। ওকে, দেখেন এটা অলরেডি বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা বিষয়গুলো নিয়ে একটু কাজ করবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন। 4টা সাইড রাখতে পারবেন এটা যদি ইউজ করেন। আবার এটা 2টা সাইড করতে পারবেন, 2টা, এটা 3টা নিয়ে কাজ করতে পারবেন। বিষয়গুলো কাজ করার সাথে সাথে আপনি কি করতে পারবেন, কনফার্ম হতে পারবেন। ওকে, দেন যখন আপনাদের আমি আরেকটা ইম্পর্টেন্স দিই, সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা যখন কাজ করবে না, বা দেখা যাচ্ছে আপনার আমি ইউটিউবে আসলাম, বা দেখা যাচ্ছে যে ইউটিউবটা কাজ করতেছে না, তখন সেক্ষেত্রে কী করবেন, একটু রিলোড দিবেন। রিলোড দিলে কি পুনরায় মানে একটা রিফ্রেশ হয়। ঠিক আছে, আমরা যেমন লং টাইম কাজ করার পর মানে একটু বেশি কাজ করার জন্য কী করি, বিরতি নেই 5 মিনিট, ঠিক ক্রোম ব্রাউজারগুলোও সেরকম। একটু রিলোড দিলে আপনার খুব স্পিডে কাজ করবে। ঠিক আছে, সব কিছু রিলেট হলো, ইউটিউব সাইটটা কি রিলোড হলো, এইখানে কোথাও কাজ করতেছে না, চাপ দিয়ে টাচ করতেছেন বা কার্সর দিয়ে কাজ করতেছে না, তখন সেই ক্ষেত্রে কী করবেন, একটু রিলোড দিবেন 2-3 বার, তাহলে হচ্ছে কি পুনরায় কাজ করবে সব কিছু। ঠিক আছে, ভালো কাজ করবে। তো আশা করি আপনারা এগুলো কিন্তু বোঝার চেষ্টা করতেছেন এবং সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমরা শুধু এইখানেই স্থগিত না, আমরা আরও দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে আমার ব্রাউজারটি কীরকম ছিল, আমারটা কীরকম ছিল, বুকমার্ক অ্যাড করা এবার দেখব। ঠিক আছে, বুকমার্ক কোনটা, চলেন আমি দেখাই আমার ব্রাউজার থেকে। এই যে এইগুলো হচ্ছে বুকমার্ক। এই বুকমার্কগুলো অ্যাড করছি কেন, কারণ আমি যদি আমার সাইটে ঢুকি খুব তাড়াতাড়ি, মানে আমি এক ক্লিকে কিন্তু এখানে চলে যেতে পারবো। ধরেন আমি কি করব, আমার গুগল অ্যাড ক্যাম্পেইন এই সাইটে আমি তো প্রতিদিন কাজ করি, অ্যাড চালাই। তো সেক্ষেত্রে আমি কি এক ক্লিকে ঢুকতে পারলাম, কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার নিয়ে কিন্তু এখনও কাজ শেষ হয় নাই, আমাদের অনেক কাজ করার বাকি আছে, এখনও অনেক কিছু জানার বাকি আছে। সো সব কিছুই আমরা জানবো। তো এখন আমি খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট যদি বলেন বিষয়টা আমি দেখাবো, সেটা হচ্ছে যে বুকমার্ক অ্যাড করা। বুকমার্কটা কি, বুকমার্কটা হচ্ছে দেখেন আমি আমার ব্রাউজারে দেখাই, সেটা হচ্ছে আমি আমার ব্রাউজারটা ওপেন করলাম। এই যে দেখেন, মানে আমার রেডি করা বিষয় কি, আমি প্রতিদিন গুগল অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি, ওয়েবসাইট তৈরি করি বা ওয়েবসাইট আপডেট করি, ওয়েবসাইটে ঢুকতে হয় আমার, গুগল ক্যাম্পেইনের অ্যাকাউন্টে ঢুকতে হয়। তো এগুলা আমি সার্চ করে বের করব, আমার তো এত সময় নাই, এক সার্চ করলাম, তারপরে ওয়েবসাইট খুঁজে বের করলাম, ঢুকলাম, এভাবে তো প্রয়োজন নেই। আমি সরাসরি বুকমার্ক রেখে দিছি, ক্লিক করলে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাবে এক ক্লিকে। তো এই বুকমার্কটা হচ্ছে এক ক্লিকে আপনি ঢুকতে পারবেন যে কোনো সাইটে। আমি যদি ওয়েবসাইটে যাই গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে, সেখানে কি আমি এক ক্লিকে চলে যেতে পারবো। তো আমার কিন্তু অতটা সময় নাই যে ঢুকে ক্লিক করে তারপরে ঢুকা। ঠিক আছে, এটা বিরক্তিকর একটা বিষয় লাগে আমার কাছে প্রতিদিন। তো এগুলো কিন্তু আমি রেডি করে রেখেছি। তো আপনি কিন্তু এইভাবে সাজিয়ে রাখতে পারবেন আপনার যেগুলো প্রয়োজন, এখানে চাইলে যেগুলো প্রয়োজন। এবং দেখেন আমি এখানে নিচেও শর্টকাট হিসেবে এগুলাতে বের করে রেখেছি। আর প্রতিদিন লিখবো ইউটিউব, ভালো লাগে না, লিখে সার্চ করলে চ্যাট জিপিটি লিখতেই তো ঝামেলা, ভাতে গেছে সময় চলে যায়, গুগল ট্রান্সলেট পুরো লেখাটা লিখতে হবে। তো এগুলো আমি যেহেতু প্রতিদিন ঢুকি, তাহলে এখানে সাজিয়ে রাখি, যেহেতু সিস্টেম দিয়ে দিয়েছে ক্রোম ব্রাউজার, তাহলে এগুলো সাজিয়ে রাখি। তো চলেন আমরা হচ্ছে ফার্স্টে বুকমার্কটা দেখবো। বুকমার্কটা দেখার জন্য আমরা হচ্ছে চলে যাই আমাদের ব্রাউজারে। তো এখানে কি করব, ফার্স্টে ধরেন আমার কিন্তু এখানে কোনো কিছু আছে নাই, কিন্তু আমি চাচ্ছি যে ইউটিউবটা যখন আমি সার্চ করছি এটা বুকমার্ক করে রাখতে। চলেন ফ্রেশভাবে দেখাই, আমি একটু ক্রস করে দিয়ে গেলাম। ওকে, তো এই যে এখন আমি কি বুকমার্ক করব ইউটিউবটা করার জন্য আমি এখানে সার্চ করি ইউটিউব দেই। ইউটিউব দিয়ে আমি কি করব, জাস্ট এইখানে মাউসের কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এই জায়গায় রাখতে হবে। ঠিক আছে, এই জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা আমি কি ভুলে গেছি নাকি আমি ভুলে যাই নাই, কোনটা বলো তো, একটু রিলোড দিয়ে নিই, একটু প্রবলেম করতেছে মনে হচ্ছে।
আচ্ছা, না, না। এখানে আমরা যেটা করব, একটু সরি, যেহেতু কাজ করতে একটু প্রবলেম হয়। আমরা এই যে এখানে স্টার চিহ্ন আছে না? বুকমার্ক দিস ট্যাব, আমি একটু জুম করে দেখাই। জুম তো হচ্ছে না। আচ্ছা, কন্ট্রোল প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ইয়াটা জুম হবে, অনেক বড় হবে। ঠিক আছে? কন্ট্রোল দিয়ে প্লাস মাইনাস বাটন আছে না কিবোর্ডের, কম্পিউটারের বা আপনার ইয়ার কিবোর্ডে, তাহলে কিন্তু এটা ছোট বড় হবে। ঠিক আছে? আমি একটু ছোট করে নিই, 100% করে দিই, 100% করে দিয়েছি। তো এই যে স্টার বাটন আছে, এটাতে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করে দিয়ে এই যে নাম দিলাম ইউটিউব, এবং হচ্ছে যে নাম আছে এটা নামটা দিবেন। অন্য যদি ওয়েবসাইট আপনি বুকমার্ক করে রাখতে চান তাহলে হচ্ছে অন্য ওয়েবসাইটের নামটা আপনি দিবেন। ঠিক আছে? যে ওয়েবসাইট, তো ফোল্ডারের এখানে আপনি দিবেন কি, ফোল্ডারে দিবেন বুকমার্ক বার। ঠিক আছে? আদার্স বুকমার্ক দেওয়া থাকবে আপনার, হাতে দিবেন বুকমার্ক বার। এটাতে দিয়ে দেন আপনি ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে আমার এটি কিন্তু অলরেডি বুকমার্ক হয়ে গেছে, দেখছেন? এখানে ইয়া অন্যরকম দেখাচ্ছে। চলেন আমি চেক করি, আরেকটা ট্যাব ওপেন করি। ট্যাব ওপেন করলে দেখতে পারবো, এই যে দেখছেন ইউটিউবটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন ধরেন ট্রান্সলেট প্রয়োজন, গুগল ট্রান্সলেট, গুগল, দেখছেন কত হাবিজাবি লিখতে হয়। গুগল ট্রান্সলেট থেকে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিলাম। ইন্টারে প্রেস করলে তাহলে দেখেন আমার অলরেডি কিন্তু গুগল ট্রান্সলেটটা ওপেন হয়েছে। এখন এটাও আমি চাচ্ছি কি বুকমার্ক হিসেবে রাখতে, তাহলে এটা কি করবো, এখানে ক্লিক করব। ক্লিক করে যে গুগল ট্রান্সলেট, এটা অলরেডি লিখাই আছে, আমার লিখতে প্রয়োজন হচ্ছে না। তো ফোল্ডারের জায়গায় আমি কি করব, বুকমার্ক বার, এটা দেয়া আছে। ঠিক আছে? যদি দেয়া না থাকে আপনাদের থাকবে আদার্স বুকমার্ক, দেয়া থাকলে এটা দিয়ে কনফার্ম করে ডানে ক্লিক করে দিবেন। দেন এখন আমি প্লাস বাটনে ক্লিক করি, নতুন ট্যাব ওপেন করলাম, দেখেন গুগল ট্রান্সলেট বুকমার্ক বার। এখন আমি যদি এখান থেকে কেটে দিই, ধরেন দুইটাই কেটে দিচ্ছি, দেখছেন? তো আমি চাচ্ছি গুগল ট্রান্সলেটে ঢোকার জন্য এক ক্লিকে গুগল ট্রান্সলেট। আমাকে কি লিখতে হচ্ছে বা সার্চ করতে হচ্ছে ব্রাউজারে? নো। এখন আমার নিউ ট্যাব ওপেন করলাম, ইউটিউব, ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে চলে গেলাম। তাহলে এটা হচ্ছে আপনি কি, বা ধরেন আপনি কোথায় যাবেন, আপনার কি প্রয়োজন, ধরেন ডক্স প্রয়োজন, গুগল ডক্স, গুগল, আচ্ছা আমি শুধু ডক্স লিখি, ঠিক আছে? লিখতেও সময় লাগে। ডক্স লিখলাম, ওকে। ডক্স লিখলে কি আমার ডক্স এটা অলরেডি ওপেন হবে না এই ব্রাউজারে, যেহেতু এই ব্রাউজারে আমার সাইন ইন করা নাই। বিষয়গুলো আপনারা কিভাবে সাইন ইন করবেন বেসিক বিষয়গুলো কিন্তু আমার এই চ্যানেলে সব কিছু দেওয়া আছে। আপনার যেগুলা এখনো স্কিল শেখার বাকি সেগুলো শিখে নেবেন, দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি কিন্তু দিয়ে রাখছি আমার ইয়াতে আপনাদের জন্য, ওকে। তো ধরেন সাপোজ এটা গুগল ডক্স, ওকে, যেহেতু লগ ইন করা নাই, তো গুগল ডক্সটা কি করতে চাচ্ছি, আমি বুকমার্ক করে রাখতে চাচ্ছি। বুকমার্ক বার দেওয়া আছে, যেটা একবার কনফার্ম করে নিয়েছি। এটা আমি নামটা একটু এডিট করে দিচ্ছি, শুধু ডক্স। কি করলাম, শুধু ডক্স দিলাম। ঠিক আছে? ডক্স দিলাম, ডক্স দিয়ে ডানের দিক ক্লিক করলাম। এখন প্লাস বাটনে ক্লিক করি, এই যে শুধু ডক্স। আমার যদি সাইন ইন করা থাকতো তাহলে গুগল ডক্সের যে লোগোটা থাকতো, লোগোটা আছে, ওই লোগোটা কিন্তু এখানে দেখাতো। তাহলে আমি গুগল ডক্সে চলে আসলাম এক ক্লিকে, বুঝছেন? যেইটা প্রয়োজন, যেইটা প্রয়োজন আপনার সেটা আপনি এখান থেকে কনফার্ম করতে পারবেন। এই যে এইটাই হচ্ছে বুকমার্ক অ্যাড করা, আপনার যত ইচ্ছা তত আপনি কি এই জায়গা থেকে অ্যাড করে দিতে পারবেন, ওকে। তো এইভাবে হচ্ছে আপনি বুকমার্ক অ্যাড করতে পারেন। এখন আমরা হচ্ছে অ্যাড শর্টকাট দেখব। অ্যাড শর্টকাট মানে কি? অ্যাড শর্টকাট মানে বুকমার্কের মতোই বলতে পারেন। বুকমার্কের বিকল্প সাইট হচ্ছে অ্যাড শর্টকাট, মানে বুকমার্কে আপনার যত ইচ্ছা তত, মানে যেগুলো প্রতিদিন প্রয়োজন ওইগুলো অ্যাড করার পরেও যদি আপনার আদার্স কোনো এই দেখা যায় যে ওয়েবসাইটে প্রয়োজন হয়, ফেসবুকে ঢোকার প্রয়োজন হয়, গুগলে ঢোকার প্রয়োজন হয়, কিংবা আপনার চ্যাট জিপিটিতে ঢোকার প্রয়োজন হয়, সেগুলো আপনি এখানে অ্যাড শর্টকাট হিসেবে রাখতে পারবেন। অ্যাড শর্টকাটে আপনি কিংবা যে কোনো ধরনের অ্যাপ রেখে দিতে পারবেন, যা ইচ্ছা আপনি এখানে অ্যাড শর্টকাট হিসেবে রাখতে পারেন। অ্যাড শর্টকাট কীভাবে রাখবেন, সাপোজ ধরেন আমি অ্যাড শর্টকাটে রাখতে যাচ্ছি ফেসবুকটা, তো আমার এই ফেসবুকটা কিন্তু এই ব্রাউজারে লগ ইন করা নাই, আমি তারপরেও দেখাবো। আমি তো সব ব্রাউজার ইউজ করি না, ঠিক আছে? সব ব্রাউজার বলতে সব ইয়াতে তো প্রয়োজন নাই। তো এখানে হচ্ছে আমি অ্যাড শর্টকাট হিসেবে ফেসবুকটা অ্যাড করব। তো ফার্স্টে কী করবো, আমরা যে একটা নিউ ট্যাব ওপেন করে নিই, কেটে দিই, ওকে। তো নিউ ট্যাব ওপেন করে আমরা এখানে ফেসবুক লিখবো, বা আগে নেটে কি ব্রাউজারে ই করব, ফেসবুক, ফেসবুক, facebook.com লিখে সার্চ করব, ওকে। দেখেন এটা আমার অলরেডি বলতেছে লগ ইন করার জন্য। তো facebook.com আপনি কি করবেন, আপনার যদি লগ ইন করা থাকে তাহলে তো ভালো,
কম্পিউটারে যদি ফেসবুক লগ ইন করা থাকে ব্রাউজারে তাহলে ভালো। তাহলে এটা কি করবেন, facebook.com-টা আপনি কপি করবেন, ঠিক আছে? এই নামটা লিঙ্কটা কপি করবেন, এইখানে কপি করে আপনি যদি দুটো ক্লিক করেন এখানে দেখবেন পুরো ইয়াটা আসবে, লিঙ্কটা https://facebook.com সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, কপি করবেন, কপি করে এখন এখানে নিউ ট্যাব দিয়ে আপনি অ্যাড শর্টকাটে দিবেন। অ্যাড শর্টকাটে ক্লিক করে আমরা কি রাখবো, কিসের লিঙ্ক কপি করেছিলাম, ফেসবুক না? তাহলে ফেসবুক কি করব, ফেসবুক, শুধু ফেসবুক নাম দিলাম, ওকে, ফেসবুকটা বড় হাতের দিই, ঠিক আছে। দেন আমি ইউআরএলটা কি, ইউআরএল এর জায়গায় আমি ওই যে নামটা facebook.com বা https facebook.com লিঙ্ক কপি করেছিলাম না, এইটা এখানে সাপোজ মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম, দিয়ে কি করব, ডানে ক্লিক করে দিলাম, চলে আসছে ফেসবুক, দেখছেন? তো আমি কিন্তু এগুলা আপনাদেরকে বোঝাচ্ছি এই কারণে যাতে আপনারা খুব ইজিলি নিজের হাতে নিয়ে আসতে পারবেন, নেক্সট টাইম পরবর্তী আপনারা আরেকজনকে শিখাতে পারবেন, ঠিক আছে? তো ফেসবুকটা হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, এবং আরও একটা চাই, আমার কি দরকার, চ্যাট জিপিটি মাস্ট লাগে, এটা চ্যাট জিপিটি, ওকে, চ্যাট জিপিটি এটা আমার লাগবেই লাগবে প্রতিদিন। তাহলে চ্যাট জিপিটির লিঙ্কটা আমি কোথায় পাবো, আমি এখান থেকে ওপেন করে নিই, কী করবো, চ্যাট জিপিটি বের করি, লিঙ্কটা নেওয়ার জন্য chatgpt.com লিখে সার্চ করলাম, তাহলে চ্যাট জিপিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এটা কি করব, chatgpt.com এটা আমি কপি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে যদি আমি একটা ক্লিক করি মাউসের লেফট বাটনে চাপ দিই, তাহলে দেখবেন যে এটা https://chatgpt.com দেখাচ্ছে, এটা হচ্ছে পুরো লিঙ্ক, ওকে। তো লিঙ্কটা আমি কপি করে এইখানে যেহেতু নেমের জায়গায় চ্যাট জিপিটি নাম দিলাম, ইউআরএল এর জায়গায় কি আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম মাউসের রাইট বাটনে ক্লিক করে, ঠিক আছে? তো এখন আমি যদি ডানে ক্লিক করি সাথে সাথে চ্যাট জিপিটিও ডান হয়ে গেল। আপনার যদি এখানে আরও কিছু প্রয়োজন হয়, আশা করি আপনি সব কিছুই অ্যাড করতে পারবেন, দুইটা দিয়ে বুঝাচ্ছি আর দেখাচ্ছি না, আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ আপনি দুইটা দিয়েই জাস্ট বুঝে নিতে পারবেন। এখন ধরেন আপনার অন্য কিছু অ্যাড করার প্রয়োজন, অনেক কিছু অ্যাড করে ফেলছেন, কিছু কিছু বিষয় আপনার দরকার নাই, বা গুগল ড্রাইভ অ্যাড করতে চাচ্ছেন, ড্রাইভও দিতে পারবেন, বা গুগল শিট রাখতে চাচ্ছেন, শিটও রাখতে পারবেন। আপনার গুগলের যেই সার্ভিসগুলো আছে এখান থেকে চাচ্ছেন যে কিছু বিষয় সামনে নিয়ে আসে রাখতে, সেটাও রাখতে পারবেন, ওকে। যেটা প্রয়োজন আপনি নিয়ে নেবেন। এগুলো অ্যাড করার জন্য এগুলো কীভাবে অ্যাড করবেন, ধরেন জিমেল প্রয়োজন, এখানে দেন gmail.com GMAIL দেখাইবি, GMAIL, এই যে GMAIL gmail.com দেন। জিমেল আমার এখানে লগ ইন করা নেই, আসবে না, এটা আসবে, বলবে লগ ইন করতে। তো এটি কী করবেন আপনি, ওইছে অলরেডি আছে, ঠিক আছে। আপনি এটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনি কী করবেন, অ্যাড শর্টকাটে গিয়ে আপনি দেন জিমেল, GMAIL জিমেল দিলাম, দেন ইউআরএলটা দিলাম, পেস্ট করে দিই, ডান। দেখেন আমার জিমেলটা অলরেডি হয়ে গেছে। জিমেলটা এখন আমি ধরেন এখান থেকে কেটে দিই, ঠিক আছে, কেটে দিলাম, এখানে ক্লিক করে সরাসরি আমার জিমেলে চলে যাবে, দেখছেন? তাহলে কি আমার এইখান থেকে বের করতে হচ্ছে, মানে এখানে গেলাম খুঁজলাম জিমেল কে আছে, এত সময় আছে ইন্টারনেটে কাজ করলে, ডেফিনেটলি না। তাহলে ধরেন এখন আপনার কি এই জিমেলটার প্রয়োজন নেই, এখন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন বা এইখানে এসে টাচ করবেন, শুধু আস্তে আস্তে মাউসটা রেখে টাচ করবেন, এখানে রিমুভে দিলে জিমেলটা কেটে যাবে, ঠিক আছে। কেটে দেখাই, কেটে গেছে, ফেসবুকটা দরকার নাই, রিমুভে দিবেন, কেটে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা কি অ্যাড শর্টকাট অ্যাড করবেন। আশা করি বিষয়টা আপনাদের খুবই হেল্পফুল হচ্ছে এবং হচ্ছে খুবই কাজে দিচ্ছে বিষয়গুলো। তো এখন আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় দেখব। ইন্টারেস্টিং বিষয় কি, দেখেন আমরা এখানে যা কিছু সার্চ করছি, আমরা যদি এখান থেকে ক্রস করে বের হয়ে যাই, আমরা যদি হিস্টোরিতে যাই, ধরেন সাপোজ আমি দিলাম, এই যে দেখছেন হিস্টোরিতে গেলে আমরা যা যা সার্চ করছি সেইগুলো কিন্তু আমরা দেখতে পারবো। কিন্তু আমি চাচ্ছি আমি এখন যা সার্চ করব কিছুক্ষণ পর সেইগুলা এই ব্রাউজারে রেকর্ড না থাকুক,
আর এখন যেগুলো সার্চ করছি সেগুলো কিন্তু রেকর্ড থাকবে। মানে আপনি কম্পিউটারে যা কিছু সার্চ করবেন, ক্রোম ব্রাউজার সার্চ করবেন, কিছুক্ষণ পর যদি কেউ দেখতে চায় আপনি কি সার্চ করতেন, সে কিন্তু এই হিস্টোরিতে গেলে সে দেখতে পারবে। তো আমি চাচ্ছি না যে আমি এমন কিছু গোপন বিষয় বা এমন কিছু সিক্রেট বিষয় আমি চাচ্ছি সার্চ করতে যেগুলো আমার চাইলেও কেউ দেখতে পারবে না, এরকম একটা সিস্টেম তৈরি করে। এরকম সিস্টেম কি, সেটাকে বলে নিউ ইনকগনিটো উইন্ডো। নিউ ইনকগনিটো উইন্ডোটা কি, সেটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস এন যদি ক্লিক করেন, নিউ ইনকগনিটো, দেখছেন? এখন আমি এই জায়গাতে যা সার্চ করব সেটা কিন্তু রেকর্ড থাকবে না, বা চাইলেও সেটা কেউ দেখতে পারবে না। যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে কি সার্চ করছে দেখতে পারবে না। এইটা আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে? যদি কখনো কারো কম্পিউটারে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হয়, কারো কম্পিউটার দিয়ে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে এই নিউ ইনকগনিটোটা অবশ্যই ব্যবহার করবেন, আমি বলবো, ঠিক আছে? অ্যান্ড এটা শুধু কন্ট্রোল শিফট প্লাস এন দিয়ে না, আপনি এখানে দেন থ্রি ডট অপশনে যান, এই যে নিউ ইনকগনিটো, আমি শর্টকাট হিসেবে ব্যবহার করছি কন্ট্রোল শিফট প্লাস এন, নিউ ইনকগনিটো উইন্ডো, দেখছেন? এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে এভাবে। আর আমি দেখাই, আমি ক্রোম ব্রাউজারটা একটু কেটে দিই, কেটে দিয়ে আমরা কি করছিলাম, দাঁড়ান একটু যাই, আবার কোথায় ছিলাম, এটাতে ছিলাম না? হ্যাঁ। তো আমি কিছুক্ষণ আগে যা যা সার্চ করছি এখানে কিন্তু মূলত নাই, আছে নাই, যেগুলো বুকমার্ক করে রেখেছিলাম এগুলো আছে, শর্টকাট হিসেবে যেগুলো ছিল এগুলো আছে। কিন্তু এখন ধরেন আমি কি কি সার্চ করেছিলাম বের করি, এই যে হিস্ট্রি, দেখছেন? এই হিস্ট্রিতে গেলে সব বলে দিবে। দেখেন আমি ব্যক্তিটাই কিছুক্ষণ আগে কি কি সার্চ করছি, কোন ব্রাউজারে ঢুকেছি, সব কিছু কিন্তু এখানে আছে। কিন্তু নিউ ইনকগনিটোর রেকর্ড থাকবে না, কখনোই থাকে না এটা। সো এই নিউ ইনকগনিটোটা কাজে দেয় আপনি যখন খুবই সিক্রেট বিষয় কোনো কিছু সার্চ করবেন আপনার ব্রাউজারে বা ইন্টারনেটে, এই নিউ ইনকগনিটোটা অবশ্যই ব্যবহার করবেন। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার। এখন ধরেন আমি কিছু বিষয় কনফার্ম করি। বিষয়টা হচ্ছে, ধরেন এই যে এখানে একটা লেখা আছে, কি আছে, ধরেন এই স্লাইডটা আপনি চাচ্ছেন যে একটু জুম করতে আর একটু বড় করতে, সেটা কিভাবে করবেন? বড় করার জন্য আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে প্লাস বাটনে দিবেন, কন্ট্রোল দিলে এই যে এই লেখাটা একটু বড় করে দেখাবে, রিসোর্স অল, আপনি যে জায়গায় এটা রাখবেন সেই জায়গায় একটু বড় করে দেখতে পারবেন। যে এআই পাওয়ার বিআই এই লেখাটা একটু চাচ্ছেন বড় করে দেখতে, দেখছেন? এটা কিন্তু এই জায়গাটা কি কিন্তু হাইলাইট করতেছে, মানে ওরা জুম করে দেখাচ্ছে। আবার যদি এখন চাচ্ছেন যে ছোট করতে বা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে ইয়াটা, তাহলে হচ্ছে আপনি কি করবেন, কন্ট্রোল মাইনাসে দিলে এটা কিন্তু চলে যাবে, বা এইখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, জুমিং, ঠিক আছে? এই যে জুমিং, প্লাসে দেন, প্লাসে দিলে দেখছেন আমার ইয়েটি কিন্তু বড় করে দেখাচ্ছি 250%, আমি 100% রাখবো, ঠিক আছে? ওকে ডান। তো এইভাবে হচ্ছে আপনারা কি কোনো একটা ইয়া আপনার কি বড় করে নিতে পারবেন আপনার ব্রাউজারটা কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো। ধরেন আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে এখন এই ইউটিউবের স্লাইডটা একটু ছোট করতে চাচ্ছি, মানে বেশি বিষয়গুলা যাতে এসে করুক এখানে। তাহলে এখানে কি মাইনাস দিই, দেখেন একদম ছোট হয়ে গেছে না, দেখছেন? ইউটিউব কি ছোট হয়ে গেছে? আমি রিলোড দিই, রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, দেখছেন কত ছোট হয়ে গেছে? স্ক্রিনটা ছোট হয়ে মানে ছোট হওয়ার সাথে সাথে অনেকগুলো বিষয় কিন্তু সে ইয়ে করছে, স্লাইডে দেখা যাচ্ছে। এত ছোট হলে তো আমরা সারাদিনও কাজ করতে পারবো না। 100% দিদি, ওকে ঠিক আছে, 100% আছে। আমি তো এইখান থেকে ব্যবহার করছি, আপনি চাইলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, কন্ট্রোল প্লাস মাইনাস ব্যবহার করবেন, ঠিক আছে? তো আপনারা এইভাবে সব বিষয়গুলা দেখবেন, বুঝবেন, এবং যে আরো কি কি বিষয় জানার প্রয়োজন বা বোঝার প্রয়োজন হচ্ছে বিষয়। তো এখন খুবই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায়, যেটা হচ্ছে এআই মোড। এই যে এখানে এআই মোডটা আছে না, এটা আমি আমার টপিক্সের বাইরে দেখাচ্ছি। এআই মোডে আপনি যদি ক্লিক করেন এখানে সরাসরি একটা বিষয় আপনি সার্চ করতে পারবেন। যেমন আমি লিখলাম ভাষা কি, ভাষা কি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে ওরা দেখেন ভাষা কি এটার বর্ণনা দিয়ে দিছে। কিন্তু আমি যদি এইখান থেকে ব্রাউজারে ইন্টারনেটে সার্চ করি, আমি সার্চ করলাম, ওয়েবসাইট সাজেস্ট করলো, আরও অনেকগুলো বিষয় ক্লিক করে করে আমাকে ঢুকতে হচ্ছে। কিন্তু এই এআই মোডে আমি যদি ক্লিক করি,
যেটা লিখবো সরাসরি ওরা ওইটা আমার ফলাফল দিয়ে দিবে। যেমন আমি লিখি লেটার কি, LETTER, লেটার কি, দেখেন ওরা সরাসরি আমাকে দিয়ে দিবে লেটার কি। দেখছেন, মানে একটা বিষয় আপনার জানার প্রয়োজন হলো, আপনি এইখানে জাস্ট এআই মোডে ক্লিক করে সার্চ করলেন, জাস্ট সার্চ করলে সাথে সাথে ওরা ফলাফল দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে এআই মোড। আর ক্যামেরার বিষয় হচ্ছে ইমেজ দিয়ে, কোনো একটা ইমেজের নাম জানেন না, সেটা ধরেন একটা পাখির নাম জানেন না, আপনি কোনো একটা জায়গা থেকে পাখি নিয়ে আসছেন, ছবি তুলে এখানে আপলোড করে দিয়েছেন, ওই পাখিটার নাম কি সে বলে দিবে, বুঝা গেছে, বলে দিবে। আবার ধরেন এমন একটা ঘড়ি কিনলেন বা এমন একটা ফোন কিনলেন, ফোনের নাম জানেন না, কালার কি, প্রাইস কত, মডেল কত, এবং হচ্ছে এটা রিয়া কত, কোথায় পাবেন এটা, বেসিক্যালি ঢাকার বা কোন নিয়া থেকে এটা স্থাপিত হয়েছে বা এটা ইয়ে হয়েছে, সব কিছুই পিকচার, একটা পিকচার দিলে সে সরাসরি পিকচার মাধ্যমে ডিটেলস দিয়ে দিবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়গুলো আপনারা খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলবো। আর লাস্ট একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে যাই কিছু শিখেন, শিখার সাথে সাথে দুই একবার আবার প্র্যাকটিস করবেন। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।